2025 এসএলএসটি 9, 10, 11, 12 পিভিআর ও মেডিকেল টেস্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পিভিআর লোকাল থানায় হচ্ছে, আর মেডিকেল টেস্ট হচ্ছে জোনাল মেডিকেল বোর্ডে। ঠিকানাগুলো তোমরা দেখে নাও। প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি জোনাল মেডিকেল বোর্ডের ঠিকানা। এখানে কাদের কাদের মেডিকেল টেস্ট হবে, কী কী টেস্ট হবে সেটা আমি তোমাদের দেখাবো, তারপর পিভিআরের আপডেট দেবো। তো স্কুল ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু মেডিকেল টেস্ট, মানে যারা যারা যেখানে চাকরি নিয়েছে, যার স্কুল যেখানে, সেই অনুযায়ী কিন্তু তোমার মেডিকেল টেস্ট, স্কুল ডিস্ট্রিক্ট ওয়াইজ মেডিকেল টেস্ট। তো বাঁকুড়া, পুরুলিয়া, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে যারা স্কুল নিয়েছে তাদের মেডিকেল টেস্ট হবে এই জোনে। নাম হচ্ছে তোমার বাঁকুড়া, ঠিক আছে, বিএস মেডিকেল কলেজ এটাকে বলে সংক্ষেপে, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই ঠিকানায় শুরু হয়ে গেছে প্রসেস, ঠিক আছে। তো যাদের এখনও হয়নি তোমাদের কিন্তু এখানেই হবে, আর 9, 10-এরও যারা চাকরি পাবে তোমাদেরও এখানেই হবে। এই ঠিকানায় যারা চাকরি করবে, মানে স্কুল যারা নেবে, স্কুল ডিস্ট্রিক্ট ওয়াইজ মেডিকেল টেস্ট, তাহলে এই ঠিকানাগুলোর মানে মেডিকেল টেস্ট হবে এখানে। আর শুরু হয়ে গেছে, যাদের বাকি আছে তাদের কিন্তু এখানেই হবে। নেক্সট, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে যারা স্কুল নিয়েছে তাদের হবে এখানে মেডিকেল টেস্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, পুরো ঠিকানা এটা এই জোনে। নেক্সট, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, শিলিগুড়ি, এখানে যারা স্কুল নিয়েছে তাদের মেডিকেল টেস্ট হবে এখানে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তার ঠিকানা এটা পুরোটা। নেক্সট, কলকাতা, সাউথ 24 পরগনা, এখানে যারা স্কুল নিয়েছে তাদের মেডিকেল টেস্ট হবে এখানে। মানে শুরু হয়ে গেছে, যাদের বাকি আছে তোমাদের কিন্তু এখানেই হবে। হ্যাঁ, 9, 10-এরও সেম। তো এটা হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, পুরো ঠিকানা এটা। নেক্সট, হাওড়া হুগলি, এটার ঠিকানা হচ্ছে এটা তোমার এমএসভিপি চেয়ারম্যান আর জোনাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ হসপিটাল, এই ঠিকানায় মোট কথা। আর নদিয়া, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা, এখানে যারা স্কুল নিয়েছে তাদের হবে এখানে মেডিকেল টেস্ট, তোমার জোনাল মেডিকেল আরজিগড় মেডিকেল কলেজ হসপিটাল এখানে। তো টোটাল সবগুলোই আমি দেখালাম। এখানে হচ্ছে তোমার কয়টা জোন আছে, একটা, তিনটা, টোটাল 6টা জোন। এই 6টা জোনই কিন্তু 9, 10, 11, 12। তো প্রসেস তো শুরু হয়ে গেছে, মেডিকেল টেস্ট শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো যাদের এখনও বাকি আছে তোমাদেরও হবে। WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েবসাইট ফলো করবে। সঙ্গে এখানে যে জোনাল মেডিকেল বোর্ডগুলো আমি তোমাদের দেখালাম এগুলোর ওয়েবসাইট প্লাস এদের যে ঠিকানা খোঁজ রাখবে যে শুরু হয়েছে কি না, তোমাদের কবে হবে। শুরু হয়ে গেছে, কারণ একবারই সবারই কিন্তু হচ্ছে না, ধাপে ধাপেই হচ্ছে। তো তোমরা খোঁজ নিয়ে নেবে তোমারটা কবে, ঠিক আছে। কবে নোটিশ দিবে বা নোটিশ দিয়েছে কিনা সেটা তোমাদেরকে আপডেট দিতে হবে। যেহেতু প্রসেস শুরু হয়ে গেছে তো এবার কন্টিনিউ চলতে থাকবে, ঠিক আছে। এরা অনলাইনেও নোটিশ দিতে পারে, অফলাইনেও দিতে পারে। অফলাইন বলতে এদের নিজের ঠিকানায়, যেখানে এরা মানে অফিসের যে ঠিকানা সেখানে কিন্তু নোটিশ দেয়, এর আগেও দিয়েছে ওরকম। তো সব নোটিশ সবসময় অনলাইনে নাও দিতে পারে, যেহেতু প্রসেস শুরু হয়ে গেছে তাই সবাইকে আপডেট থাকতে হবে। ক্লিয়ার? কখন হচ্ছে, যখন যে সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে WBBSE আগে হচ্ছে ভেরিফিকেশনের জন্য ডাকবে। ডাকার পর তো পিভিআর ও মেডিকেল টেস্টের জন্যই কিন্তু ভেরিফিকেশান আগে ডাকবে। ডাকার পর তারপর শুরু হয়ে যাবে তোমার এটা। মোট কথা WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেখানেও তোমরা নোটিশ পাবে, ঠিক আছে। তারপর তোমাদের এই সাইটগুলো তোমরা মোট কথা যে কোনো এক জায়গায় নোটিশ পাবে, তারপর এদের সাইটগুলো তোমাদের ভিজিট করতে হবে, এছাড়া অফলাইন। ক্লিয়ার? আর টেস্টগুলো জোনাল মেডিকেল বোর্ডে যে টেস্টগুলো করে নিয়ে যেতে হবে সরকারি হসপিটাল থেকে। তুমি প্রাইভেট থেকেও করতে পারো, প্রাইভেট থেকে করলেও অসুবিধা হয় অনেক সময়, তবে আমার মতে জিজ্ঞাসা করে নেবে তোমাদের যে যার যেখানে যে জোনাল মেডিকেল বোর্ডে যাদের টেস্টগুলো, সেখানে জিজ্ঞাসা করে নেবে যে বাইরে থেকে করলে কোনো অসুবিধা হবে কি না। কারণ এক এক সময় এক এক রকম স্টাফ, তোমার কবে ডেট সেই ডেটে কোন সেই টেবিলে কোন ডাক্তার বসবে, হ্যাঁ, তারা নেবে কি নেবে না,
অনেক সময় অসুবিধা হয়, খোঁজ জিজ্ঞাসা করে নেবে, না হলে তোমার ওই টেস্ট করার পর টাকাও গেল, আবার করতে হবে, ঠিক আছে। আর টেস্টগুলো হচ্ছে এক একটা জোনাল মেডিকেল বোর্ডে কম বেশি একটু হয়, ঠিক আছে। তো কোনোটা তবে বেশিরভাগ হচ্ছে এগুলোই টেস্ট, রিপোর্ট অফ এক্স রে, চেস্ট, পিএ ভিউ উইথ প্লেট, এক্সামিনেশন অফ ইউরিন, এই সমস্ত টেস্টগুলোই করায়, ঠিক আছে। REME, ব্লাড ফর TC, DC, SR, HB% র্যান্ডম ব্লাড সুগার, এগুলো সব নোটিশে লেখা থাকবে। আমি প্রত্যেকটা ভিডিওতে দিয়েছি যখন যখন যার শুরু হয়েছে, ঠিক আছে। রিফ্লেকশন রিপোর্ট অফ বোথ আইস, ECG, এই সমস্ত টেস্টগুলোই করতে হয়। আর বাকি এগুলো ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যার যেদিন ডেট দেবে সেদিন যেতে হবে, ঠিক আছে। মানে জোনাল মেডিকেল বোর্ডে 75 টাকার ক্যাশ ওখানে লাগে ওই জোনাল মেডিকেল বোর্ডে, আর 25 টাকা একটা চালান কাটতে লাগে অনলাইনে। তো অনলাইনে চালান কীভাবে কাটতে হয় আমি সেটা ভিডিও দিয়েছি। তো এই সমস্ত টেস্টগুলো করে নিয়ে যেতে হয়, ওখানেও করা যাবে, ওই মেডিকেল কলেজেও করা যাবে। তো যার যেখানে সুযোগ সুবিধা আছে সে সেখানে করবে, ঠিক আছে। তো এরকম নোটিশ দিয়ে দেবে, মোট কথা নোটিশ দিয়ে দেবে, সেটা অনলাইন হোক অফলাইন হোক, খোঁজটা কিন্তু তোমাদের রাখতে হবে। শুরু কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন নিজের দায়িত্ব। আর পিভিআরটাও কিন্তু এই পিভিআর ও মেডিকেল টেস্ট, পিভিআরটা নিজের লোকাল থানা, DIB সেক্টর, যার যেখানে থানা, লোকাল থানায়, সেখানে কিন্তু তোমার পিভিআর হচ্ছে, ঠিক আছে। তো তুমি খোঁজ নিয়ে নেবে তোমারটা কবে। তো মোট কথা তোমার কবে হবে, আগে কাউন্সেলিং হবে, আগে কাউন্সেলিং হবে তারপর তোমার মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশনও ডাকবে। ডাকার পর তুমি যে সমস্ত ডকুমেন্টসগুলো জমা দিলে মধ্যশিক্ষা পর্ষদে, ঠিক আছে, নামের তালিকা দিয়ে, যেমন শুরু হয়ে গেছে প্রসেস, ধাপে হচ্ছে সবারই। তো হওয়ার পর তারপর কিন্তু তোমার ওই পিভিআর ফর্ম জমা, আরও যাবতীয় ডকুমেন্টস জমা দিতে হবে তোমাদের কলকাতায়, সল্টলেক ডিরোজিও ভবনে। তারপর তোমার কাজ হচ্ছে দুটো, একটা হচ্ছে পিভিআর, একটা মেডিকেল টেস্ট, এই দুটো কমপ্লিট করার। কারণ ওই প্রসেসটা কমপ্লিট করার জন্যই তোমার আগে ভেরিফিকেশন হলো। তারপরে কিন্তু নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ। তারপর হচ্ছে তোমার স্কুলে জয়েন শুরু অ্যাপয়েন্টমেন্টের। ক্লিয়ার? তো পিভিআর জন্য লোকাল থানায় খোঁজ রাখো যাদের এখনও শুরু হয়নি, শুরু কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো পুরো আপডেটটা আমি তোমাদের দিলাম, অনেকেই তোমরা ব্যাপারটা বুঝতে পারছো না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড